সিলেট ভ্রমণ পিপাসুদের এক আবেগের নাম, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে আসা স্বচ্ছ নীল জল আর সেই জলের কলকল শব্দে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি, যেখানে আকাশ এসে মিশে পাহাড়ের চূড়ায় আর সীমান্তের উপরে মেঘেরা লুকোচুরি খেলে। আমরা আজ দাঁড়িয়ে আছি ঠিক সেই রকম একটি স্থানে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব জাফলংয়ের সেই বিখ্যাত জিরো পয়েন্টে, যেখানে বাংলাদেশ ও ভারতের সীমানা মিলেছে এক বিন্দুতে। চারদিকে পাহাড়ের সারি আর পিয়াইন নদীর টলটলে জল, যা দেখলে আপনার মনে হবে কোনো এক রূপকথার রাজ্যে এসেছেন। জিরো পয়েন্ট থেকে কিছুটা দূরেই পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক মায়াবী হাতছানি, নাম তার মায়াবী ঝর্ণা। কেন এর নাম মায়াবী রাখা হলো? কেনই বা পর্যটকরা এখানে একবার আসলে আর ফিরে যেতে চায় না? সেটাই দেখব আজকের ভিডিওতে, এবং কম খরচে কিভাবে সিলেট ভ্রমণ করবেন সেটি তুলে ধরব। চলেন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের যাত্রা শুরু করছি ঢাকার গাবতলী থেকে একটি নন এসি বাসে। জনপ্রতি ভাড়া পড়বে 700 টাকা। সকালে আমাদেরকে সিলেট শহরে নামিয়ে দেয় এবং আমরা সিলেটের সেই বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্টে খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নেই। নাস্তা শেষ করে আপনারা চাইলে হুমায়ুন চত্বর থেকে সারাদিনের জন্য 2000 থেকে 2200 টাকা দিয়ে একটি সিএনজি নিয়ে ঘুরে আসতে পারেন সিলেটের সবগুলো স্পট। আবার চাইলে 120 টাকা দিয়ে লোকাল বাসে চলে আসতে পারেন সিলেট জিরো পয়েন্ট। তো আমরা কিন্তু এখন জিরো পয়েন্টে আছি, আর এখান থেকে অনেক দোকানপাট আছে, আপনারা দেখে শুনে জিনিসপাতি কিনতে পারেন। যেমন আমি এই যে 100 টাকাতে একটা চশমা নিয়েছি, চশমাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। এই যে আমার সাথে আছে মামা তো ফুরফুরে আজকে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি, আর এখান থেকে কিন্তু অনেক দোকানপাট আছে, দেশি এবং ইন্ডিয়ান অনেক পণ্য বিক্রি করা হয়। আমরা তাদের সাথে একটু কথা বলবো, দেখবো যে কি কি আছে আর কি কি পাওয়া যায়, দামটা কিরকম, সবকিছু কিন্তু আপনাদেরকে জানাবো এবং সৌন্দর্য তো অবশ্যই দেখাবো। জাফলং জিরো পয়েন্টের এই মার্কেটকে অনেকেই চুরাই মার্কেট বলে থাকে। চুরাই মার্কেট বলার অন্যতম কারণ হচ্ছে এখানে দেশি পণ্যের চাইতে ইন্ডিয়ান পণ্যই বেশি থাকে। তার চাইতে বড় কথা, এখানে পণ্যের ভিডিও করতে গেলে বাজে আপত্তি, তাদের সাথে হয় ঝামেলা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ছবি তোলা নিষেধ না? ছবি তুলে সমস্যা ভাই, বন্ধ করে। বেশ কিছু দোকানে ঘোরার পরে আমরা ভিডিও করার জন্য অনুমতি পাই, তবে তারা ক্যামেরার সামনে আসতে রাজি নয়। তো সবুজ ভাই এখানে হচ্ছে একটা সিরাম কেনার জন্য আসছে। হচ্ছে সিরামগুলো দেখতেছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টগুলো ভালোই, খারাপ না। দেখুন এখানে প্রোডাক্ট আছে। বিষয় হচ্ছে এখানে অনেক মানসম্মত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, এটা তাদের কাছ থেকে কথাবার্তা বলে কম দামে আপনারা নিতে পারবেন। এই মুভ মলমটা সাধারণত আমরা যেটা পাই ঢাকার ভিতরে ওইটা অতটা কাজ করে না, কিন্তু ইন্ডিয়ানটা আগে আমাদের দেশে পাওয়া যেত, ঢাকা শহরে এখন পাওয়া যায় না। তো এখানে এসে দেখলাম আমি এখান থেকে একটা মুভ মলম নিব, এবং ইন্ডিয়ান অনেক ধরনের প্রোডাক্ট আছে, চাইলে আপনারা ঘুরে ফিরে দাম দর করে তাদের সাথে কথা বলে আপনারা নিতে পারেন। তো সম্পূর্ণ বাজারটা আমি ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই কি কি নতুন কি পাওয়া যায় আর কি। নানান ধরনের চাপাতি, ইন্ডিয়ান কসমেটিক পণ্য, চাদর, আচার, এসব পণ্যই এই মার্কেটে বেশি পাওয়া যায়। তবে যারা ঘুরতে আসবে তাদের জন্য অল্প খরচে খাবারের সুব্যবস্থা আছে। আজকে একটু গরম বেশি, হাঁটতে হাঁটতে মোটামুটি ঘামিয়ে গেছি এবং ক্লান্ত। সজীব ভাই আছে আমার সাথে। সজীব ভাই, তখন তো আপনার দেখাইতে পারি নাই, তো কেমন লাগতেছে আপনার অনুভূতি? তো অনেক গরম, যেটা সবুজ ভাই বললো, তারপরে ভালো লাগছে, কারণ এখানে এসে দেখছি অলরেডি আপনাদের সবুজ ভাই দেখাইছে। সামনে হচ্ছে আমাদের সেই ইন্ডিয়ান পাহাড়টা দেখলে মানে মনটা জুড়ে যায়। প্রকৃতি আসলে সবার ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি দেয়, ফিল দেয়। আর এখন আমরা হচ্ছে সেই পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, যেটা আরও কষ্টদায়ক। তবে এখানে আসলে আপনারা একটু সতর্কভাবে আসবেন, কেয়ারফুলি আসবেন, কারণ এখানে বিভিন্ন প্রতারক
প্রতারকের হচ্ছে ফাঁদ আছে, যেটা হচ্ছে তারা ফাঁদ পেতে বসে রয়েছে। যেমন হচ্ছে আপনারা এখানে আসলে অনেকে নৌকাতে ঘুরাইতে চাবে, যেমন গাইড আছে তারা হচ্ছে আপনাদের কাছে 2,000 টাকা বা 1,600 টাকা এরকম চায় যে কয়েকটা স্পটে ঘোরায়। তো আপনারা যদি দরদাম করে নেন তাহলে জিতবেন, 200 টাকা 150 টাকা আপনারা চাইতে আর পারবেন। দরদাম না করলে হচ্ছে আপনারা ঠকবেন। তো এখানে একটা মজার জিনিস দেখলাম, A+S। আসলে অনেকে ঘুরতে এসে তাদের যে ভালোবাসার স্মৃতি নামের পথর এখানে লিখে দেওয়া যায়। আপনি চাইলেও আপনিও পাথর দিয়ে লিখতে পারেন। আচ্ছা, তবে এই ওই লেখা ভাই, কিন্তু বেশি দিন থাকবে না। এসে তো সবুজ আছে ভাই, তাহলে আপনার নামটা লিখে গেছে। আমার যদি এখন কেউ ভালোবাসা থাকে এই অদম্বে, তাহলে তো আমি ধন্য। কিন্তু এর জায়গায় যদি টি থাকতো আর একটু ভালো লাগতো, স্মৃতিটা মনে পড়তো না, সবার। এতে কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড ছিল প্রাইমারি স্কুলে, সে আমাকে দিয়ে প্রচুর ভয় পাইতো। তো আপনারা জানতে পারলেন এতে সবুজ ভাই একজন ছিল, আর এসে তো তিনি নিজেই। ও ভুলেও কিন্তু এটা আমি লিখি নাই, এটা কিন্তু ভুলেও আমি লিখি নাই, লেখাটা ওটা ছিল। আইলে আসেন, না আইলেও আসেন। আমরা এখন এই 0 পয়েন্ট দেখা শেষ করে আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। আর ওইখানে আমরা এই ট্রলারে করে যাচ্ছি, লোকাল ট্রলার। এখানে জনপ্রতি 100 টাকা আপ ডাউন, আমাদেরকে নিয়ে যাবে, ঘুরিয়ে দেখাবে এবং আমাদেরকে এখানে এসে নামিয়ে দিবে, বাংলা কথা বলতে নামাই দিবে। এর মধ্যে আমাদের 3 জন হয়েছে, আমরা আরও লোকজন আসবে, 15 জন হইলে তারা ছাড়ে আর কি। তো আমরা ঝর্ণায় যাবো, ঝর্ণাটায় বর্তমান কী অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো। চলেন যাই। তো এখানে বৃষ্টি হচ্ছে, গতকাল কিছু ঝর্ণার পানি দেখা যাচ্ছে, সেটি আপনাদেরকে দেখাবো। তবে বৃষ্টি বা বর্ষার মৌসুমে যদি আসেন তাহলে সৌন্দর্যটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন, যেহেতু এখনও বৃষ্টি শুরু হয় নাই ওভারলি। তবে ওই তুলনামূলক পানি আর কি নাই এখানে। তো আপনাদেরকে আমি একটু ড্রোন ভিউতে দেখাই কতটুকু পানি আছে। ঝর্ণায় গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে সিলেটের বিখ্যাত 7 রঙের চা খেয়ে আমরা চলে আসি চা বাগানে। আমাদের আসতে একটু দেরি হয়, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য চারপাশটা অন্ধকার হয়ে আসছে। তবে এই জায়গাটা বেশ নিরিবিলি এবং অসম্ভব সুন্দর, তাই আপনারা বিকেলে আসার চেষ্টা করবেন। জায়গাটা কতটা সুন্দর আমি আপনাদেরকে একটু ড্রোন ভিউতে দেখাই। Sana marku nature আজকের ভিডিও এ পর্যন্তই। সিলেটের বাকি স্পটগুলোর ভিডিও সামনে আসবে, সেটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।